তোর হাতের পিঠাগুলো আমাকে দিয়ে যা, তাহলে আর শাক তুলব না। আমার হাতে যে এগুলো পিঠা আপনাকে কে বললো? অদৃশ্য হয়ে গেল। ঘটনাটি অনেক আগের একটি ঘটনা। এক ব্যক্তি তার শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরছে। অনেকদিন পর যাওয়াতে তারা অনেক পিঠা পুলির আয়োজন করেছিল এবং সেগুলো খেতে খেতেই রাত হয়ে গেল। তাই রাত করে তার শ্বশুর বাড়ির লোকজন আর বের হতে দিতে চাচ্ছিল না, কিন্তু তার সেই রাতেই বাড়িতে যাওয়ার খুব দরকার ছিল, কারণ বাড়িতে খুব সকালে তার গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল। বলে রাখা ভালো, তখন কোনো অটোরিকশা ছিল না। তিনি তার শ্বশুর বাড়ির লোকজনকে কোনো রকমে বলে কয়ে বের হলেন। তার শ্বশুর বাড়ির লোকজন মাটির পাতিলে করে কিছু পিঠা পুলি দিয়ে দিল তার বাড়ির লোকের খাওয়ার জন্য। যেহেতু তখন কোনো অটোরিকশার প্রচলন ছিল না, তাই তিনি রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট যাবার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি যখন ঝোপ জঙ্গল পেরিয়ে ক্ষেতের আইলে পা রাখলেন, তখন তিনি দেখতে পেলেন একটি সাদা পঙ্কিরাজ ঘোড়া দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে গেল এবং ভাবলো, কি ব্যাপার, এরকম ডানাওয়ালা সাদা ঘোড়া কই থেকে আসলো? এরকম ঘোড়া তো কোথাও কোনোদিন দেখি নাই, নিশ্চয়ই এটা অন্য কিছু হবে। এটি ভাবতে ভাবতেই সেখান থেকে ঘোড়াটি অদৃশ্য হয়ে গেল। লোকটি অনেক ঘাবড়ে গেল। তখন তিনি বুঝতে পারলেন এটি স্বাভাবিক কিছু নয়। তিনি দোয়া দরুদ পড়তে পড়তে এগিয়ে গেলেন। নদীর ধার দিয়ে ক্ষেতের আইল বেয়ে সে চলতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর সে দেখতে পেল একটি ক্ষেতের মধ্যে সাদা কাপড় পরে কেউ একজন শাক তুলছে। সে বেশ অবাক হয়ে গেল, কারণ এত রাতে এখানে এভাবে শাক তোলা স্বাভাবিক বিষয় না। তবুও তিনি সাহস সঞ্চয় করে তাকে উদ্দেশ্য করে বলল, এ ভাই, আপনি এত রাত্রে এনে বসে বসে কি করতেছেন? দেহে তো মনে হচ্ছে শাক তুলতেছেন। এত রাত্রি এইভাবে এনে বসে বসে শাক তুলতেছেন, দেহে তো মনে হচ্ছে জমি আপনার না। তো পরে জমিতে এভাবে শাক তুলতেছেন, বিষয়টা কেবা গেল না? তোর হাতের পিঠাগুলো আমাকে দিয়ে যা, তাহলে আর শাক তুলব না। আমার হাতে যে এগুলা পিঠা আপনাকে কে বললো? আর আপনাকে দেখে তো মনে হইতেছে না আপনি মানুষ। নিশ্চয়ই আমার সাথে উল্টা পাল্টা কিছু করতেছে। হঠাৎ লোকটি কোথাও অদৃশ্য হয়ে গেল। সে অনেক ঘাবড়ে গেল এবং সেখান থেকে দ্রুত পা চালিয়ে সামনের দিকে এগুতে থাকলো। আর একটু এগুতেই তিনি একটি বাঁশের সাঁকো দেখতে পেলেন। তাকে এই সাঁকোটি পার হয়ে বাকি পথ এগুতে হবে। মৃদু জ্যোৎস্না রাত ছিল, তাই তার পথ চলায় কোনো সমস্যাই হচ্ছিল না। সাঁকোর মাছ বরাবর আসতেই হঠাৎ বিরাট একটি বড় মাছের মতো কি যেন লাফ দিল। তখন সাঁকো নড়বড় করছিল এবং তাকে দুলিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। এমন পর্যায়ে তিনি অনেক ভয় পেলেন, কারণ সাঁকোর নিচে পানি ছিল খুবই সামান্য। আর এত সামান্য পানি থেকে এত বড় মাছ লাফ দেওয়াটাও ছিল আশ্চর্যজনক। তিনি দোয়া দরুদ পড়তে লাগলেন এবং যত দ্রুত সম্ভব সাঁকো পার হয়ে পা চালাতে লাগলো। সে প্রায় বাড়ির কাছে চলে আসলো এবং দেখতে পেল একটি চকের মধ্যে একটি মুরগি খাবার খাচ্ছে। সে এটি দেখতে দেখতেই হঠাৎ সে মুরগিটিও সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সে বুঝতে পারলো তার হাতের পিঠার জন্যই এত কিছু ঘটছে। সে চলার গতি বাড়িয়ে দিল। বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত তাকে আরো অনেকভাবে হেনস্থা করতে লাগলো। এক এক সময় পিছন থেকে ঘোড়ার ডাক, আবার এক এক সময় পিছন থেকে মুরগির ডাক ডাকতে লাগলো। তাকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছিল। সে দোয়া দরুদ পড়তে পড়তে বাড়িতে পৌঁছে গেল এবং এর কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দিল। পরবর্তীতে তার কিছুদিন জ্বর থাকে এবং সে সুস্থ হয়ে যায়।